জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ভিডিওটি কিন্তু খুব সুন্দর একটি ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটা তথ্য জানতে পারবেন, যে তথ্য আপনাদের খুব কাজে আসবে এবং খুব ভালো লাগবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবে না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন আরও অনেক ভিডিও আগামী দিনে আসছে। কৃষ্ণকালী মায়ের মন্ত্র কি? মায়ের মন্ত্র জপ করলে সকল সমস্যার সমাধান হয়, কিন্তু মন্ত্রটা কি? কি মন্ত্র জপ করতে হয়, কখন করতে হয়, কতবার করতে হয়, সেগুলো জানতে চান তো? তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর লাইক তো অবশ্যই করবেন, কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র, একটাই মূল মন্ত্র। মঙ্গলামা বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র আপনি যতবার জপ করবেন আপনার ভালো। আপনি সব সময় মায়ের নাম জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কাজ করতে করতে, রান্না করতে করতে, টিভি দেখতে দেখতে আপনি মায়ের নাম সব সময় করতে পারেন। হ্যাঁ, মায়ের নাম জপ করার একটা নিয়ম আছে, কিন্তু আপনি মায়ের নাম সব সময় মনে মনে মাকে সব সময় আপনি ডাকতে পারেন। আর মায়ের নাম জপ করার নিয়ম, মায়ের নাম জপ করার নিয়ম হচ্ছে সকালবেলা, সন্ধেবেলা, আপনার যখন কোনো কাজ থাকবে না, মাথা এবং মন শান্ত, তখন জপ করবেন। সেই জপ করার নিয়ম হচ্ছে 108 বার মায়ের নাম জপ করবেন। আর যেখানে আপনার ঠাকুরের আসন সেখানে বসে কাঁচা কাপড়ে জপ করবেন। কিন্তু মাকে আপনি সারা দিন ডাকতে পারেন, সব সময়তেই মাকে ডাকতে পারেন। মাকে ডাকার কোনো আলাদা তিথি সময় হয় না। মঙ্গলামা সবসময় বলেন যে মাকে সব সময় ডাকা যায়। আমরা সবাই মায়ের সন্তান, তাই মাকে আপনি সব সময়তেই ডাকতে পারেন। আর মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রে অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে। আমি নিজে মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি। তাই বলছি যে আমি অন্যের মুখে শুনে বলছি সেটা একদমই নয়, আমি নিজে উপকার পেয়েছি মায়ের নাম জপ করে। তাই আমি বলছি যে মায়ের নাম জপ করলে, আপনার যদি মনে ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আপনি অবশ্যই মায়ের নাম জপ করলে উপকার পাবেন। প্রচুর মানুষ ফোনেতে মায়ের ভিডিও দেখে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। অনেক কঠিন কঠিন রোগ ভালো হয়ে গেছে, কত বড় বড় সমস্যা অসুবিধা ভালো হয়ে গেছে। টিউমার, ডাক্তাররা বলেছিল যে অপারেশন করতে হবে, কিন্তু মায়ের নাম জপ করার পর যখন আবার ডাক্তার দেখাতে গেছেন, তখন ডাক্তার বলেছে যে বলেছেন যে না, আর অপারেশন করার দরকার নেই, ওষুধেই ভালো হয়ে যাবে। এই ধরনের ঘটনা প্রচুর আছে, প্রচুর। তো একটা ভিডিও বলে আমি শেষ করতে পারবো না। তো আপনার মনে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আপনি অবশ্যই মায়ের নাম জপ করলে মায়ের কৃপা লাভ করবেন। মা অন্তর্যামী, তাই মাকে আলাদা করে কিচ্ছু বলতে হয় না। আপনি শুধু মাকে ডাকুন, মায়ের নাম জপ করুন। আপনি যত বেশি মায়ের নাম জপ করবেন আপনার ভালো। মাকে ডাকুন, মায়ের নাম জপ করুন। আর এই যে কৃষ্ণকালী, এই নামে প্রচুর শক্তি। কৃষ্ণ আর কালী, যিনি কৃষ্ণ তিনিই কালী। তাই কৃষ্ণ কালী একসাথে আপনি উচ্চারণ করতে পারছেন। এই নামের এই নামে প্রচুর ক্ষমতা। এই নাম খুব শক্তিশালী একটা নাম। তাই আপনারা মায়ের নাম জপ করুন, মাকে সব সময় ডাকুন। মায়ের নাম জপ করা যায়, মাকে সব সময় ডাকা যায়, আলাদা করে কোনো সময়ের দরকার হয় না। আর জপ করার নিয়ম আমি বললাম, ভিডিওতেই বলেছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আগামী দিনে আরও অনেক ভিডিও, নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।